ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে একটু একটু মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ আজকে বিকেলবেলা বাড়িতে চলে যেতে হবে। আর এখন দেখতেই পাচ্ছ দুজন মিলে এখন চা খেতে বসে পড়েছি। আর ঘরের সমস্ত কাজ এখন আজকে কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার এখন সকালের দিকে একটুখানি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, নিমন্ত্রণ আছে, আবার জল খাবার খাওয়া, ব্রেকফাস্ট করার নিমন্ত্রণ। তো আজকে বিকেলের দিকেই চলে যাব। আর যাই হোক, চলো আজকে তোমাদের সাথে তো কোনোবার আমরা যখন বাড়িতে যাই তখন তো কোনোবার শেয়ার করা হয় না যে বাড়ি থেকে চলে যাচ্ছি। তো আজকে যাই হোক একটুখানি শেয়ার করব তোমাদের সাথে, খারাপ লাগলেও। যদিও বা খুব যে খারাপ লাগছে সেটাও বলবো না, কেন বলতো, যে কদিন বাদেই তো আবার দাদার বিয়ে টিয়ে আছে, তো ওই জন্য একটুখানি ভেতরে ভেতরে একটুখানি মজা মজা লাগছে। এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আমার। তো যাই হোক, তোমরা সাথে থাকো, আজকে তোমাদেরকে নিয়েই সকাল থেকে স্টার্ট করলাম। আশা করি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে। এবারে আমি স্নান করে চলে এসেছিলাম, আর আগের দিনে ভি-মার্টে তো তোমাদের দেখিয়েছিলাম আমি শপিং করতে গেছিলাম। তো ওইখান থেকে যে যে কুর্তিগুলো কিনে এনেছিলাম সেগুলোকেই দেখানোর চেষ্টা করছিলাম আর তোমাদেরকে বলছিলাম যে কেমন হয়েছে তোমরা একটুখানি বলো। তো তখন তো জানতাম না যে এই সব আনন্দগুলো একদম নিরানন্দে পরিণত হয়ে যাবে। তোমরা আমাকে অনেকটাই মনের সাহস দিচ্ছ, আর তোমাদের জন্যই আমি অনেকটা মোটিভেট হয়ে নিজেকে মানানোর চেষ্টা করছি। কিন্তু কি বলতো, পরিস্থিতি তো হট করেই পুরোটা চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব না। আর একটা মানে পুরোটাই শকের ব্যাপার হয়ে গেছিলো। মানে এত তাড়াতাড়ি সমস্ত কিছু এইভাবে যে হয়ে যাবে এটা আমরা কল্পনাতেও ভাবতে পারিনি। তো যাই হোক, আস্তে আস্তে মানানোর চেষ্টা করছি। আর কিন্তু এই ভিডিওগুলো যখনই এডিটিং করতে বসি তখন একটু আদ্যত মন খারাপ হয়েই যাচ্ছে। কিন্তু কি করব, এইগুলো তো তোমাদের সামনে তুলে ধরতেই হবে। তোমরা যেহেতু আমার পরিবারের মানুষ আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেই জায়গায় দাঁড়িয়ে তো কিছু আর বলার নেই তোমাদেরকে। আর এই পরিস্থিতিতে আর একটা চরম ঘটনায় কানে আসে, সেটা হলো আর.জি. করের ঘটনাটা। সত্যি কথা বলতে একেতেই আমার মন মেজাজ ভালো ছিল না, তারপরে আর.জি. করের এই ঘটনাটা শোনার পর থেকে এতটা পরিমাণে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, মানে তোমাদের আমি কি বলবো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এই যে নৃশংসভাবে খুনটা একেবারেই মেনে নিতে পারছিলাম না। মানে প্রচণ্ডই খারাপ লাগছিল। আমাদের এই পৃথিবীতে সত্যি কোনোদিনই বোধহয় আমরা স্বাধীন হতে পারবো না। আমার একটাই কথা বলার, দোষীদের চরম শাস্তি দেওয়া হোক, এমনভাবেই শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীকালে কেউ এই কাজটা করার আগে দুবার ভাবে। তো যাই হোক, এবার ভিডিওতেই আসি। আমি তারপরে একটুখানি এই যে অনেক দিন ধরে আলমারিটা গোছাবো ভাবছিলাম, তো আলমারিটা একটুখানি বাড়িতে যাওয়ার আগে দেখলাম একটুখানি গুছিয়ে নিই। আর তারপরেই এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে তোমাদের প্রথমবার আমাদের পাড়াটাকে দেখাচ্ছি। দেখো আমার কত স্মৃতি জড়িয়ে আছে এই পাড়াতে। কিন্তু এখন আমার আর মানে শান্তিপুরে যাওয়ার কথা ভাবলেই আর ভালো লাগছে না। আমাদের এত বড় বাড়ি, আর বাড়িতে লোকজন কত ছিল, কত আনন্দ হতো গো ছোটোবেলায়। কিন্তু সেই আনন্দগুলো আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা কমে যাচ্ছে, শুধু বাড়িটাই পড়ে আছে। দেখতেই পাচ্ছ কত বড় বাড়ি আমাদের, কিন্তু মানুষের অভাব হয়ে গেছে। কি আর বলবো, ভীষণই খারাপ লাগার ব্যাপার। তো যাই হোক, তখন আমরা এই এসেছিলাম আমাদের বাড়িতে, তোমাদের তো বললাম ব্রেকফাস্টের নিমন্ত্রণ ছিল আর কি। তারপরে এসে দেখি মা এদিকে জামাইয়ের জন্য লুচি করছিল। সমস্তটাই ভেবেছিলাম কত সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি আর করব, মানে কিছু আর বলার নেই, আমার ভাষা নেই। তো যাই হোক, আর আমাদের এই যে ঠাকুর ঘরটা, সেটা আমি একটা ভিডিওতে তো শেয়ার করেছিলাম। আমার বাড়ির ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা দেখতেই পাবে। তো তবুও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে দুটো ঠাকুর ঘর। আর দেখো নিচ থেকে নেমে এসে তখন দেখি সন্তোষ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে আমরা একসাথে দুজন মিলে হাটে যাচ্ছিলাম। তোমরা অনেকেই হয়তো শান্তিপুরের হাটের কথা শুনে থাকতে পারো, এই যে শান্তিপুরের তাঁত শিল্পের কথা আর কি। তো এই বঙ্গর হাটে আর কি চলে এসেছিলাম একটুখানি জিনিসপত্র কিনতে।
এই হাট থেকে অনেকেই অনলাইনে কাপড় অনেকেই হয়তো কেনেও। তো যাই হোক, আমাদের গর্বের কথা, আমাদের শান্তিপুরের তাঁত শিল্পের কথা। আমার ভীষণ ভালো লাগে যে আমি এই জায়গায় বাস করি, এখান থেকে প্রচুর মানুষ কেনাকাটা করে নিয়ে যায়। তো যাই হোক, আমরা অনেকটাই দেরিতে এসেছিলাম, তখন প্রায় উঠে যাওয়ার সব সময় হয়ে এসেছিল। তাও যাই হোক, কাকিমার জন্য দুটো শাড়ি আর আমার মায়ের জন্য একটা শাড়ি কিনতে এসেছিলাম আর কি। তো তখন তো কি বলবো, মায়ের জন্য যেই শাড়িটা কিনেছিলাম তখন তো আমি জানতাম না যে আমাদের সাথে এই সব জিনিসগুলো হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এই সব শাড়িগুলো কিনে এনেছিলাম। আর মায়ের জন্য কোন শাড়িটা কিনেছি সেটা বলছি। এই যে সবুজ শাড়িটা, এগুলো এই দুটো পরপর দুটো শাড়ি হচ্ছে আমার কাকিমার জন্য, কাকিমা কিনতে দিয়েছিল, কিনে এনেছিলাম। আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছিলাম। তখন তো জানতাম না যে মা আর পরতে পারবে না, কি বলবো, লাল কালার তো মায়ের জন্য আর পরা যাবে না। আর আমি তার সাথে বাবার জন্য এই লুঙ্গিটাও কিনে এনেছিলাম, কিন্তু কি কপাল, সেই লুঙ্গিটা বাবা আর পরতে পারিনি, কি আর বলবো। আর তোমাদের কথায় কথায় বলাই হয়নি যে আমরা যেদিনকে বাড়ি যাচ্ছিলাম সেদিনকে আমাদের এই মিস্ত্রি লাগানো হয়েছিল, বাথরুমে একটুখানি টাইলস বসানো হবে। আর তার সাথে আর কি কি বলতো, দেয়াল আলমারিটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, তো সেটাকেই আর কি ঠিকঠাক করা হচ্ছিল। আর আমার ভীষণ মজা লাগছিল যে কত লেবু হয়েছিল গাছে, তো সেইগুলোকে একটুখানি নিয়ে যাব আর আবাসনে কিছু কয়েকজনকে দেবো ভেবেছিলাম। তো যাই হোক, এইগুলো নিয়ে এসেছি, দেখো কত বড় বড় লেবু হয়েছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে। যতই মিস্ত্রি লাগুক আমাদের কিছু করার নেই, বাবাকেই সমস্তটা দেখতে হবে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর একসাথে, আর তারপরে তোমাদের সাথে একটু অল্প বিস্তর শেয়ার করলাম। আর পরের বার গিয়ে ভেবেছিলাম যে তোমাদের সাথে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে কাজটা, সেটা আর আমার এখনও হয়ে ওঠেনি। পরে যখন বাড়িতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করে দেব। এইবার হচ্ছে দেখো, আমরা এখন চন্দননগরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। বাবাকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো তখন তো যখন যাচ্ছিলাম তখন ভীষণ আনন্দের সাথেই যাচ্ছিলাম যে আবার কিছুদিন বাদে ফিরে আসব, দাদার বিয়ে বলে কথা, ভীষণ মজা লাগবে। কিন্তু দাদার বিয়ের বদলে আমরা যে কিভাবে আমাকে শান্তিপুরে আসতে হয়েছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, সবটাই জানো। কিছু আর আমার বলার ভাষা নেই। মানুষের পরিস্থিতি যে কখন কোন সময় কোন মোড় নিয়ে দাঁড়ায় সেটা একমাত্র পরিস্থিতি ছাড়া বোঝা কখনোই সম্ভব নয়। তাই কি বলতো, সবটাই ওই পরিস্থিতির ওপরেই ছেড়ে দেওয়া উচিত। আর এখানে দেখো, আমাদের এই শান্তিপুরে এই লঞ্চটাতেই একমাত্র এই গাড়িগুলো যাতায়াত করা হয়, বড় বড় গাড়িগুলোও কিন্তু যাতায়াত করতে পারে আর কি। তাই সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে লঞ্চ তো ছেড়ে দিল, তারপরেই আমরা চন্দননগরের দিকে রওনা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম যে কি বলতো, শুধুমাত্র পরিস্থিতির ওপরেই আমাদেরকে সমস্ত কিছু ছেড়ে দেওয়া উচিত, আর কিছু বলার নেই। আমার সব কিছু এখন যা পরিস্থিতি হয়েছে সব কিছু দেখে শুনে আমার আর কি বলবো, ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, কিন্তু ভিডিওতে ভীষণই অবস্থা খারাপ হয়ে গেছে, ভিডিওতে ভিউজ কমে গেছে। যে পরিমাণে ভিউজ হতো তো কিছুই হচ্ছে না। আমি জানি না আমি চ্যানেলটাকে আর কিভাবে বাঁচিয়ে রাখবো বা কী করবো, আমি কিছুই জানি না। আমার কর্তব্য আমি করে যাব, দেখি কি হয়। তো যাই হোক, দেখো তারপরে আমরা চন্দননগরে ঢুকে গেছিলাম, আর একটা ধাবা থেকে আমরা একটুখানি চা আর এই পকোড়া খাওয়ার জন্য একটুখানি ঢুকেছিলাম আর কি। তো তারপরেই আমরা আমাদের আবাসনে ফিরে যাব। তো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়লাম আবাসনে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আমাদের সাথে কি হয়েছিল না হয়েছিল। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।